প্রতি বছরই ঈদযাত্রায় ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশ হয়ে প্রায় কোটি মানুষ রাজধানী ছেড়ে বাড়ির পথে যায়। এ সময় দেশের গুরুত্বপূর্ণ এ দুটি মহাসড়কে বাড়ে যানবাহনের চাপ, সৃষ্টি হয় তীব্র যানজট। এবার চট্টগ্রামমুখী লেনের নারায়ণগঞ্জ অংশের ৩০ কিলোমিটারের মধ্যে সাইনবোর্ড থেকে মোগরাপাড়া পর্যন্ত ইউটার্ন ইউলোপ আলাদা থাকায় এ পথে যানজটের শঙ্কা নেই। তবে মেঘনা টোল প্লাজায় বাড়তি যানবাহনের চাপ থাকলে ধীরগতিতে চলতে পারে দূরপাল্লার যান। ঢাকা চট্টগ্রাম রোড ক্লিয়ার, আমি এখন চট্টগ্রাম যাব। কাশপুরের ব্রিজে উঠতে গিয়ে সামনে একটু মোচড় একটু জ্যাম থাকে এদিক দিয়ে, এই আর কি, নাহলে এখন স্বাভাবিক আছে আগের তুলনায়। ঈদযাত্রায় বেশি যানজটের আশঙ্কা রয়েছে ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের ২১ কিলোমিটারের মধ্যে। কাঁচপুর থেকে পুরিন্দা বাজার পর্যন্ত ৪ লেন সড়ক নির্মাণ কাজ চলায় প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজট। এছাড়া ২ লেনের সড়কটিতে খানাখন্দ, গর্তসহ সিএনজি অটোরিকশার দৌরাত্মে যানজট আরও বাড়ার আশঙ্কা রয়েছে। কোনো আইন শৃঙ্খলা নয়, কোনো নিয়ম নীতি নাই, মন জায়গায় জ্যাম প্রতিদিনই এগুলার সারাদিন এভাবে থাকবে। যে সময় আরো জ্যাম বেশি লাগবে, ঘন্টা ২ ঘন্টা ৫ ঘন্টা যাবো। দুটি মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে কাজ শুরু করেছে হাইওয়ে পুলিশ। বাড়তি ভাড়া আর হয়রানি বন্ধে মহাসড়কের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে জেলা প্রশাসন। বাড়তি আমাদের টহল টিম আপনার মহাসড়ক কেন্দ্রিক মহাসড়ককে সুশৃঙ্খল সুরক্ষিত রাখতে যা যা করণীয় সেটা করার জন্য আমরা তৎপর আছি। রাস্তার যেখানে সমস্যা আছে রোডস অ্যান্ড হাইওয়েকে অবগত করা হয়েছে, তারা অচিরে এটা সংস্কারের কাজ শুরু করবেন আশা করি। ঈদের আগে মহাসড়কের খানাখন্দ মেরামতের কথা থাকলেও এবার সড়ক ও জনপথ বিভাগের এমন কোনো উদ্যোগ দেখা যায়নি। এ বিষয়ে জানতে সৌজের নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গেলে তাকে পাওয়া যায়নি। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ শিল্প ও পোশাক কারখানা ছুটি হলেই ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট পথের এ অংশে ঘরমুখো মানুষের ঢল বাড়বে। নিউজ ডেস্ক, দেশ টিভি।